দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পরই বুধবার বিকেলে মন্দির দর্শনে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। বিকেলেই সস্ত্রীক মন্দিরে পৌঁছন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে স্বাগত জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরই সোজা গর্ভগৃহে প্রবেশ করেন তাঁরা। পুজো দেন নবদম্পতি দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষ মন্দিরে থাকাকালীন ভেতরেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান দিলীপ ঘোষ। বিশ্রাম কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশ মেজাজে গল্প করতে দেখা যায় দিলীপ ঘোষকে। কোনো রাজনীতি নয়, জগন্নাথের দর্শন করতে এসেছেন তিনি বলে এদিন জানিয়েছেন দিলীপ ঘোষ। পুরী থেকে ৩৫০ কিলোমিটার দূরে বাংলায় এসেছেন প্রভু জগন্নাথ। তাকে দর্শন করতে, স্বাগত করতে তিনি এসেছেন। এটা সৌভাগ্যের ব্যাপার। ভগবান যাকে যোগ্য মনে করেন তাকে দিয়েই করিয়ে নেন। তাই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এই মন্দিরের উদ্বোধন হলো। তাকে আগাম আমন্ত্রণ জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে, তাই তিনি এসেছেন বলে এদিন জানিয়েছেন দিলীপ ঘোষ। আপনি কখন এসেছেন? আর বসে আছি আমি তো আমার ৫ লাখ মিনিস্টার দিয়েছি আপনার কাছে আছে আর পরে কথা বলছি ভগবানের কাছে আছি। বাপরে এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে ৫০-১০০ বছর ২০০ বছর লোক বাড়বে। আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামাল আছে। আপনি তো পরিশ্রম করলেন খালি, পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ডিএমএ নিখোঁজ ডিএম করে ঠিক, খুব ভালো। ভগবান আশীর্বাদ। বিশ্বদার নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা কখনো আপনাকে ছাড়বে না? আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, করুক যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম, স্পিকারের এত গরম না, ওই সময় এত বড় মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি ৪ ঘন্টা পুড়েছি শুধু আগুনে। ওইগুলো চৌকা ঢুকে বলে এই করে দিই, বাপরে বাপ, আগুনে না রেস্ট না। এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুর, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না? আমাদের চিকিৎসা কোথায় চ্যানেলটা খুলে দিই, দেখে দেখে আসছি। আমিও করেছি। সবাইকে আসতে দিন। আরে অনেকে পিছনে জায়গা কম। দেখুন, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান পুরী থেকে ৩৫০ কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে।
ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপদা আছে, সে আমাকে স্বাগত করেছে। আমার পুরনো বন্ধু, বাইরে করে নেবো তার সঙ্গে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ফের ফিরে এসছেন, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। উনি যদি ডাকেন যাবো, উনি আমাদের মুখিয়া, ওনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা দিলীপ দা, এই যে আপনি এলেন, এই স্বাগত, এরপর পার্টি যদি আপনাকে ফোকাস করে বা সাইড করে কি করবেন, কি বলবেন? এখানে আমি পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে বুদ্ধি দিক। সবাইকে আসতে দিন। নিচে